আমি সন্তান জন্ম দিতে অক্ষম। কি কি বলছো এসব? মেঘলা, বাচ্চাটা কার? বাচ্চাটা কার মেঘলা? ফারহান, তোমার মাথাটা না এখন ঠিক নেই। তুমি যা ইচ্ছে তাই বলছো, যা খুশি তাই বলছো। আমি যা খুশি তাই বলছি। আমি বলছি যা খুশি তা। আমি যদি বাচ্চা দিতে না পারি তার বাচ্চাটা কার ছিল বলো আমাকে? আমার না তোমাকে খুব খুব ঘৃণা হচ্ছে আমার তোমার। আমি আর তোমার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাকে ডিভোর্স দাও, আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আমি পারবো না তোমার সাথে সংসার করতে। আমাকে মাফ করো তুমি। আমি যদি না বলি তাহলে তুমি কোনোদিনই আমার সাথে দেখা করতে আসবে না, তাই তো? বলবো আর তখন দেখা করবে। আরে বাবা, নতুন চাকরিতে জয়েন করেছি, সবকিছু মিলিয়ে সময় করে উঠতে পারছি না। যখন আমার সাথে তোমার প্রেম ছিল না তখন কিন্তু তুমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসতে, আর এখন কোনো খবরই নাই তোমার। তুমি ভুল বুঝছো আমাকে মেঘলা। এত কথা আমি শুনতে চাই না। অনেকদিন তোমার সাথে কোনো দেখা নেই। হ্যাঁ, তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে। আমি এনিহাও তোমার সাথে দেখা করতে চাই, না করো না। হ্যাঁ, আর আসার সময় অবশ্যই আমার জন্য একটা ক্যাকটাস নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। বাই। কিরে, কেমন আছিস? এই তো ভাইয়া। তোর সাথে আসলে আমার একটা কথা আছে। বলো না। দেখ, বাবা মা মারা যাওয়ার পরে আসলে আমি তো তোর একমাত্র অভিভাবক, তাই না? হ্যাঁ, কিন্তু এভাবে কেন বলছো? এভাবে বলছি কারণ আমার কাছে মনে হয়েছে একটা বিষয়ে তোর সাথে কথা বলা খুব দরকার। কিছু হয়েছে ভাইয়া? খুব সিরিয়াস কিছু? বিষয়টা সিরিয়াস, আবার সিরিয়াস না। কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বলো তো? বলো না, কি বলবে? নার্ভাস লাগছে শুনে তোমার কথা। আমরা তোর বিয়ের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাবির চাচাতো ভাই সাব্বিরকে আমরা আসলে তোর বিয়ের জন্য ঠিক করে রেখেছি। এখন এই বিষয়ে তোর কিছু বলার থাকলে বল, আর যদি তোর অন্য কোথাও পছন্দ থাকে সেটাও বলতে পারিস। আমি আর কি বলবো, তোমরা তো ছেলে পছন্দ করেই বসে আছো, এখন আমাকে জিজ্ঞেস করে লাভ কি? আমরা তো আমাদের পছন্দ করেছি, এখন তোর যদি কোনো পছন্দ থাকে সেটাও তো আমাদের জানা দরকার। ভাইয়া, আমার একটা সম্পর্ক আছে, মানে, এবং আমি এই ছেলেটার সাথেই আসলে সংসার করতে চাই। কি করে ছেলেটা? কি নাম? ওর নাম ফারহান, আর ও সবেমাত্র একটা ছোট্ট চাকরিতে জয়েন করেছে। কোথায় চাকরি করে? একটা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। আমরা আসলে অনেক চিন্তা ভাবনা করে তোর বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তুই গ্র্যাজুয়েশন করেছিস অনেক দিন হলো, এখন বলছিস তুই একজনকে পছন্দ করিস। কিন্তু কিন্তু কি? আসলে ভালোবাসার একসাথে থাকা দুটো ভিন্ন বিষয়। আমার কাছে মনে হয় আমরা যে ছেলেটাকে পছন্দ করেছি তোর ওকেই বিয়ে করা উচিত মেঘলা। ভাইয়া, তুমি না আমার কথা বুঝতে পারছো না। আমি ফারহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এটা তো আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, তাই না? বিয়েটা তো কোনো ছেলে খেলা না, আর আমি এই ছেলের চাকরির কোনো ভবিষ্যতে দেখতে পাচ্ছি না মেঘলা। ভাইয়া, তুমি না বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি। তুই কতটুকু কি বুঝতে পারছিস? আমি আসলে কনফিউজড এই ব্যাপারটাতে। কিন্তু আমি কনফিউজ না, আমি কনফিডেন্ট। ফারহানকে নিয়ে আমি অনেক বেশি কনফিডেন্ট। আমি বিয়ে করলে ওকেই করবো, আর সংসার করলে ওর সাথেই করবো। তাহলে এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ। ওকে, তাহলে তো আর আসলে আমার কিছু বলার নেই। তোর যা খুশি তুই তাই কর। তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। আরে সেই কথাটা শোনার জন্যই তো আসলাম তাড়াহুড়ো করে। বলো। তুমি আমাদের রিলেশনশিপটা নিয়ে কতটুকু সিরিয়াস? হঠাৎ তুমি এই কথা বলছো কেন? প্রশ্নের উত্তরটা দাও, উল্টা প্রশ্ন করো না। মেঘলা, আমি তোমার প্রতি আর আমাদের সম্পর্কের প্রতি প্রচন্ড সিরিয়াস, প্রচন্ড। না, তুমি এখন আর আগের মতো নেই। তুমি অনেক বদলে গেছো। ঠিক মতো কথা বলো না, দেখাও করো না। দেখা করতে গেলে তো তোমাকে অনেক রিকোয়েস্ট করা লাগে। তুমি একদমই আগের মতো নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তুমি মোটেও সিরিয়াস না।
এটা নতুন চাকরি আমার, তারপর এত এত প্রেশার। এমনিতেই চাকরি পাচ্ছিলাম না, কোনোভাবেই এই চাকরিটা ম্যানেজ করেছি আমি। কারণ এই নতুন অবস্থায় যে পরিমাণ প্রেশার অফিসে, এখন এত চাপাচাপির মধ্যে অফিসে হয়তো তোমার সঙ্গে ঠিকঠাক ভাবে যোগাযোগ করা হয় না। তার মানে এটা না যে আমি বদলে গেছি, আমি তো চেষ্টা করছি না। আমার অনেক কিছুর অভাব হচ্ছে। কিসের অভাব? তোমাকে বলে তো কোনো লাভ নেই, তুমি তো বুঝতে পারবে না। আরে তুমি যদি না বলো তাহলে বুঝবো কিভাবে কিসের অভাব? আমার নিজস্ব একটা ঘরের অভাব হচ্ছে, একটা রান্নাঘরের অভাব হচ্ছে, নিজস্ব লবণ হলুদ বাটির অভাব হচ্ছে। এগুলো কি বললে তুমি বুঝবে? আমি সবই বুঝি, কিন্তু মেঘলা আর আর কিছুদিন সময় দাও আমাকে। কারণ তুমি কি আমাকে বিয়ে করবে? চলো আমরা বিয়ে করে ফেলি। মেঘলা, আমার যে স্যালারি সেটা দিয়ে আমি একা চলতেই হিমশিম খাচ্ছি। এখন যদি হুট করে বিয়েটা করে ফেলি, বোঝো কত অভাব আসবে একটা সংসারে। তুমি থাকতে পারবে এত অভাবে? তুমি কোনো দুশ্চিন্তা করো না, এই ছোট্ট অভাবটুকু তো আমরা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়ে নিতে পারবো, তাই না? সবকিছু এত সহজ না মেঘলা। বুঝতে পেরেছি, তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে না। সমস্যা নেই, এমনিতেই কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যাবে। বাড়িতে আমার জন্য প্রস্তাব এসেছে, অথচ আমি ভাইয়াকে খুবই কনফিডেন্টলি বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। It's okay. Doesn't make any sense. বিয়েও কিন্তু এত সহজ না যে চাইলে হয়ে যাবে। বিয়েটা কি আসলেই এত কঠিন? চলো কোথায়? বিয়ে করে ফেলি, চলো। ফাজলামো করো না। ফাজলামি করছি না, চলো বিয়ে করি। সত্যি বলছো? সত্যি বলছি। শার্টটা একটু আয়রন করে রাখতে পারলে ভালো লাগতো, কালকে করে দেব। এটা এখানে রাখি। আচ্ছা বইগুলো কোথায় রাখবো? এখানটায় রাখবো? এখানটায় কি ভালো লাগ না, এখানে ভালো লাগছে না। বইগুলো ওখানটায় রাখতে পারি, এখানেই রেখে দেখি। দেখো তো এখানে। তুমি কি আমার সাথে ভালো আছো? হঠাৎ এই প্রশ্ন? বলো না ভালো আছো কিনা। তুমি আমার সাথে ভালো নেই? তুমি তো সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো। আমি ঠিকঠাক ভাবে সবকিছু তোমাকে যোগান দিতেও পারিনি। এত অভাবের মধ্যে তুমি সবকিছুতে যেভাবে অ্যাডজাস্ট করে চলছো, তাই জিজ্ঞেস করলাম। আমি তো তোমাকে এর আগেও বলেছি, যতই অভাব থাকুক, যতই ঝামেলা থাকুক, তোমার সাথেই আমি থাকতে চাই। হ্যাঁ এখন একটু ঝামেলা আছে, একটু অভাব আছে, কিন্তু ঠিক হয়ে যাবে। এক সময় আমরা অনেক ভালোই থাকবো, সবকিছু সুন্দর থাকবে, তুমি দেখো। আমি জানি না সবকিছু কখন ঠিক হবে, আমার না খুব ভয় হয়। কেন ভয় হবে? আমি তো আছি তোমার সাথে, সবসময় থাকবো। বাসার কথা মনে পড়ে না তোমার? মনে পড়লেই বা কি বলো তো, ভাইয়া ভাবি তো আমাদের বিয়েটা মেনে নেয়নি। ওনারা যেদিন আমাদের সম্পর্কটা মেনে নিবে সেদিন আবার আমি তাদের সাথে যোগাযোগ করব। আমি চাই না তুমি আমার জন্য ওদের উপর রাগ করে থাকো। না আমি ওনাদের উপর রাগ করে নেই, এত চিন্তা করো না। পুরো বিষয়টা আসলে সময় দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা এখন এই সমস্ত চিন্তা বাদ দাও না, এমনিতেই বাড়িতে অনেক কাজ। একটা কাজ করো, 4টা ডিম নিয়ে আসবে দোকানে গিয়ে এখন, হ্যাঁ? আর হাফ কেজি আলু আর কিছু কাঁচামরিচ। রাতে ডিম দিয়ে খেতে পারবে তো না? হাসছো কেন? আমি তোমাকে ঠিকঠাক খাওয়াতে পারি না, আবার আমি ডিম দিয়ে খেতে পারবো? আসছি। বলো না, পারবে তো? এটা ফ্রিজ দরকার না তোমার? এখন দরকার নেই, কিন্তু কদিন পরে হয়ে যাবে, ঠিক আছে? এত দুশ্চিন্তা করার দরকার নেই। ওঠো ওঠো, যাও যাও যাও, কাজ আছে। শোনো না, তুমি তো ভালো কেন বলো তো? তুমি এত পচা যে তাই। উঠো। 4টা ডিম, অল্প কাঁচামরিচ, কাঁচামরিচ, হাফ কেজি আলু। হ্যাঁ হাফ কেজি আলু।
আচ্ছা হ্যাঁ, মনে থাকবে? 4টা ডিম, অল্প কাঁচামরিচ, হাফ কেজি আলু। হ্যাঁ। 4টা ডিম, অল্প কাঁচামরিচ, হাফ কেজি আলু। কি দেখছি ভাবে? তোমাকে আমাকে নতুন করে দেখার কি হলো? সুন্দর লাগছে তোমাকে। আর কিছু? এই যে এত অধৈর্য হবে বলো? হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে রান্না করে খাও তাই না? আর আমারও তো ইচ্ছা করে তোমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতে, কি বলো? আর এখন থেকে বাসার সব কাজ তুমি কিন্তু করতে চাও না, প্লিজ। কেন? কেন মানে তোমার শরীরটা এখন তোমার একার না, বুঝছো? ওখানে এখন আমাদের একজন বেড়ে উঠছে, রাইট? এখন তো মাত্র অল্প কিছু দিন, শুরুর দিকের সময়। এখন থেকে যদি এরকম মানে শুয়ে বসে থাকি তাহলে তো হাঁটা চলা করাই ভুলে যাবো আমি। আমি তো তোমাকে হাঁটাচলা করতে মানা করছি না, আমি বললাম যেটাই করো সেটা খুব সাবধানে, ওকে? খুব হয়েছে আমাকে নিয়ে ভাবলাম, এত ভাবতে হবে না। আসল কাজটাই তো করনি। কি? সবজিতে লবণ দাওনি। কি বলো দেখি তো। মন কোথায় ছিল তোমার? হয় বুঝছো এরকম মাঝে মাঝে। আর মন কই থাকবে? মন তোমার কাছেই তো ছিল। যেভাবে চিৎকার করছিলে, রান্না করতে পারি নাকি শান্তি মতো? এখন খাও। হ্যাঁ, তুমি স্টার্ট করো। হাতে কি হয়েছে তোমার? না কিছু হয়নি। দেখি। আরে না কিছু হয়নি। কেটে গেল কেমন করে? আরে ওই যে সবজি কাটার সময় ছোট করে কেটে গেছে, খেতে পারবো না, সমস্যা নেই। এই জন্যই আমি তোমাকে কোনো কাজ করতে দিই না। কাজের কাজ তো হয় না, উল্টো আরো কাজ বাড়াও তুমি। আরে বাবা, কাজ বাড়ানোর কি আছে? একটু করে কাটলো, কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো। প্লেট রাখো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আরে লাগবে না, আমি খেতে পারবো। কথা কম বলো তো, কত কি পারবে সেটা আমার জানা আছে। চুপচাপ বসে থাকো। আমি পারবো তো। হ্যাঁ করো। না, মাঝে মাঝে সবজিতে লবণ না দিলেও কিন্তু সবজি মজা হয়, তাই না? খুব মজা। আমার মনে হয় কি জানো, তোমার ভাইয়া ভাবিকে সবকিছু জানানো উচিত। ভাইয়া ভাবিকে কি জানানো উচিত? তুমি কনসিভ করেছো, আর এই মুহূর্তে তোমার সাথে সবসময় কাউকে না কাউকে থাকা উচিত। হ্যাঁ, ভাইয়া আর ভাবি এতদিনে তোমাকেই মেনে নিতে পারবো না। আমাদের সম্পর্কই মানেনি, আর আমাদের বাচ্চা কি মেনে নিবে? আরে মানবে না কেন? ওনারা তো রাগ করেছেন আমাদের উপরে, তাই না? আমাদের বাচ্চার উপর ওনারা রাগ করে থাকবেন না। তুমি আমার ভাবিকে চেনো না, আমি আমার ভাইয়া ভাবিকে খুব ভালো মতো চিনি। ভাবি যা যা বলে ভাইয়া সারা জীবন তাই তাই করলো, তাই শুনেছে। ভাইয়া যদি একটু সেন্সিবল মানুষ হতো তাহলে কি আর এতদিন রাগ করে থাকতে পারতো বলো? খামোখাই। কিন্তু তারপরেও মানে আমি তো সারাদিন অফিসে থাকি, সেই সকালে বের হয়, রাতে ফিরি, সারাদিন তুমি একা একা থাকো। এই সময়ে সারাদিন তুমি একা থাকবে, এটা তো আমার খুব টেনশন হয়। কেন খামোখা টেনশন করছো? সবকিছু ঠিকই আছে, ঠিকই থাকবে। যখন ঝামেলা হবে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে। বাদ দাও না। আমার আব্বা আমার বেঁচে থাকলে তোমার সাথে রেখে দিতাম, ওনারা খুব খুশি হতেন। শোনো না, সবকিছু ঠিক থাকবে, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ লাগবে। তুমি জাস্ট নিজের একটু যত্ন নিও, বাসা কোনো ভারী কাজ পিস করবে না। আমি যতটুকু সম্ভব সব কাজ আমি করব। ঠিক আছে, কিচ্ছু করবো না, তাও মন খারাপ করো না। হ্যাঁ,
তুমি তো সকাল হতে হতে সব কথা ভুলে যাবে। যাবো না, ভুলে মনে থাকবে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? আমি খুব লাকি। কেন? তোমার মতো একটা সেন্সিবল মানুষ আমার হাজব্যান্ড, যে আমাকে নিয়ে খুব কনসার্ন, আমাকে অনেক ভালোবাসে। ওই যে বুঝছি, যা যা বলেছি সব মনে রাখবেন প্লিজ। হ্যাঁ, ও রাখবো তো, মনে বললাম না? না রাখলে এই ভালো হাজবেন্ডে কিন্তু খারাপ হয়ে যায় বললাম। বন্ধু, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। তুই কি কোনো কারণে ডিস্টার্ব আছিস? ডিস্টার্ব ঠিক না, মানে তাহলে কি? একটু টেনশনে আছি। টেনশন? সংসার সবকিছু ঠিকঠাক তো? মেঘলাকে নিয়ে একটু টেনশন আছে বুঝছিস। মেঘলা? মেঘলা কি হয়েছে? মেঘলা প্রেগন্যান্ট। কংগ্রেচুলেশন ম্যান। তুই তো জানিস মেঘলার ভাই ভাবি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে না, মানে তারা তো এখন মেনে নেয়নি। এখন এই অবস্থায় তো মেঘলার সঙ্গে কারো না কারো থাকাটা খুবই জরুরি। আমি সারাদিন অফিস থাকি, মেঘলা সবসময় একা থাকে, এসব নিয়ে আর কি। বুঝতে পারছি। আমাদের অফিসের অবস্থা তো জানিস, কোম্পানি থাকে কিনা কয়েকদিন পর সেটাই সন্দেহ। এত প্যারা নিস না, আমি ব্যাচেলর মানুষ, আমার টাকা পয়সা তেমন দরকার হয় না। তোর যদি কোনো সময় টাকা পয়সা লাগে আমাকে বলিস। থ্যাঙ্কস। মেঘলা, কই তুমি? কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো না। তোমার কি কি কাপড় ধুতে হবে ওগুলো একটু আমাকে দাও তো, আমি ভিজিয়ে রাখি। মানে কি? আমি না তোমাকে বললাম ভারী কাজ না করতে? শোনো, এই সমস্ত নাকামো বাদ দিয়ে যেটা বলছি সেটা করো না প্লিজ। কোথায় রেখেছো কাপড়? মেঘলা, মানে তুমি কি আমার কোনো কথাই শুনবা না? আমি কখন তোমার কোন কথাটা শুনি না বলো তো? হ্যাঁ, আমি তো তোমার সব কথাই শুনি। আর এমন তো না যে আমি শুধু তোমার একার কাপড় ধুবো, আমি তো আমার কাপড়গুলো ধুবো, তাই না? তোমার ধোয়ার প্রয়োজনটা কি? আমি তো তোমাকে বললাম যে যা ভারী কাজ আছে সবকিছু আমি অফিস থেকে এসে করে দিব। আর আমি তো জাস্ট আসলাম একটু করতে, আমি নিজেই গোসল করবো, তখন আমি কাপড়গুলো ধুয়ে দিতে পারবো না? তোমার কিছু করতে হবে না, আমি আসছি, দাঁড়াও। তুমি কেন যে এত বোকা আমি না বুঝি না। মাত্র তো 2 মাস, 2 মাসে সব কিছুই করা যায়। আর কয়দিন পরে আসলে ভারী কাজ করা যাবে না, তখন সব কাজ আসলে বন্ধ হয়ে যাবে। আমি খুব সাবধানে কাজ করি, কোনো টেনশন করার দরকার নেই। তোমার কাপড়গুলো নিয়ে আসো, আমি ভিজিয়ে দিচ্ছি। আমার একটা কথাও না তুমি শুনবা না। যেটা বলি তাড়াতাড়ি করো, নিয়ে আসো কাপড়। হ্যাঁ সেটাই, তুমি সবসময় খালি নিজেরটাই বুঝবে। এই ছেলের কারণে তোমার বোনের জীবনে আরো কত যে অঘটন আছে সেটা আমি আগেই বলেছিলাম। তুমি আমার বোনের সাথে যা খুশি তাই করতে পারো না ফারহান। ভাইয়া, এইসব কথা বলার জন্য এটা কিন্তু ঠিক সময় না। আর আপনাদের বোনের প্রতি আপনাদের যদি এতই দরদ থাকতো আপনারা তো আগেই আসতেন। তুমি কি বলতে চাও? তুমি কি একটা দিনের জন্য আমার বোনকে সুখী করতে পেরেছো? তোমার যদি এতই দায়িত্ব থাকতো তাহলে আজকে আমার বোনের এই অবস্থা কখনোই হতো না। ভাইয়া প্লিজ, মানে এই মুহূর্তে এইভাবে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন না। আমি কোনো পরিস্থিতিতেই তোমাদের সাথে কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না। তোমরা তো তোমাদের কোনো রেসপন্সিবিলিটি দিতে পারো নাই। আবেগের বসে যা খুশি যা মনে হয়েছে তোমরা তাই করেছো। ভাইয়া, মেঘলা আমার সাথে সুখেই আছে, বিশ্বাস করেন। কি যে সুখে আছে তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আশ্চর্য, যেটা হয়েছে সেটাতে মেঘলা বা আমার কারোই হাত নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখো, আমি একটা কথা বলি, তুমি আমার বোনটাকে ডিভোর্স দাও। তুমি কখনোই ওকে সুখী করতে পারবে না, এবং ও তোমার সাথে কখনো সুখেও ছিল না। ভাইয়া, আপনি সব কি বলছেন? আমি যা বলেছি ঠিকই বলেছি। ভাইয়া প্লিজ, আপনাদের দোহাই লাগে, মানে এইসব কথা এখন বাদ দেই, মেঘলাকে সুস্থ হোক। মানে এই মুহূর্তে আমি কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে আছে সেটা প্লিজ ভাবুন। কখন এসছো তোমার ভাইয়া? তুই ঠিক আছিস, সেটাই সবচেয়ে বড় কথা।
কখনোই তো আমাদের কোনো কথা শুনিস নাই। এখন এসব কথা বাদ দে, তোর সুস্থ হওয়াটা আগে জরুরি। তুমি বাসা থেকে চলে আসার পর তোমার ভাইয়ার কি অবস্থা হয়েছে তুমি একবার খবর নিয়েছো? তোমার অবস্থার কথা শুনে তোমার ভাইয়া কিন্তু না এসে থাকতে পারেনি। তোমরাও তো কোনোদিন আমাদেরকে দেখতে আসোনি। অবশ্য আমার অনেকবার ইচ্ছে হয়েছিল তোমাদেরকে একবার গিয়ে দেখে আসি, কিন্তু পরে বুঝে উঠতে পারছিলাম না যে দেখা হলে আসলে বলবোটা কি। আচ্ছা এখন এসব কথা রাখো, ঘরের মেয়ে ঘরে ফিরে চলো। আমি তো এখন বিবাহিত ভাবি, আমি তোর মত ছাড়া কোথাও যাব না। তুই তোর বাড়িতে যাবি, সেখানে কেন আরেকজনকে জিজ্ঞেস করতে হবে? এভাবে কেন কথা বলছো ভাইয়া? ও তো আমার হাজবেন্ড। তুমি সহজ কথাটা বুঝতে পারছো না মেঘলা। এই অবস্থায় ফারহান তোমাকে সময় দিতে পারবে না। তুমি বাসায় চলো। আর তাছাড়া এই সময়টা খুবই সেনসিটিভ। এই সময় ফারহান কি বুঝবে বলো? ফারহান যদি এত রেসপন্সিবিলিটি নিতে পারতো তাহলে তো আজকে তোমার এই অবস্থা হতো না। ফারহানের কোনো দোষ নেই ভাইয়া এখানে। ও তো আমাকে নিষেধ করেছিল, আমি শুনিনি, তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, পরে এসব বলা যাবে। ফারহান তুমি কি বলো? হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি যেটা বলছেন ঠিকই ঠিকই বলেছেন। কি বলো তুমি? এত কিছু তুমি একা সামলাতে পারবে? এতদিনে তো একা কোনো কিছু করোনি। আমি কি সত্যি সত্যি ওদের সাথে চলে যাব? এই যে ফারহান নিজেও চাচ্ছে তুমি আমাদের সাথে চলো। দূরের পথ নেই না খবর, ক্লান্তি যখন ভুলতে চায়, ইচ্ছে আমার রঙের পাখি, ইচ্ছে আমার রঙের পাখি, তোমার মনে জানালা। ভাবি, একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ কি বলবে বলো। অনেকদিন তো হয়ে গেল এই বাড়িতে আছি, এখন আমার ফারহানের ওখানে ফিরে যাওয়া উচিত না বলো? দেখো এইসব ব্যাপারে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এত কিছুর পরেও ও তোমার ভালোর জন্যই তোমাকে এখানে নিয়ে এসছে। এভাবে কেন কথা বলছো? শোনো মেঘলা, আমরা তোমার ভালো চাই। তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তারপরেও আমরা কিভাবে তোমাকে ফারহানের কাছে আবার পাঠাই? কিন্তু ভাবি, তোমরা তো খুব ভালো করেই জানো যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এজন্যই তো, এরকম অ্যাক্সিডেন্ট যাতে আর না ঘটে সেজন্যই আমরা অন্য কিছু ভাবছি। কি ভাবছো তোমরা? আমি আর তোমার ভাই দুজনের কেউই চাই না তুমি আর ওখানে ফিরে যাও। মানে কি বলছো এসব? ছেলেটার সাথে তোমার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। মানুষ না বুঝে অনেক ভুল করে, তুমি আর এই ভুল করবে না এটাই আমরা প্রত্যাশা করি। আর তাছাড়া এখনো সময় আছে। ভাইয়া তুমি অ্যাটলিস্ট ভাবিকে বোঝাও, কি আবোল তাবোল কথা বলছে সে। তোর ভাবি যা বলেছে মেঘলা ঠিকই বলেছে, তুই একটু ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবতে পারিস। কি ভাববো আমি? ফারহান আমার হাজবেন্ড, আমার তো একটা সংসার আছে নাকি? তোর ওই সংসারে কি আছে? তোর কোনো ভবিষ্যৎ আছে ওখানে? তুই কি এখনো কিছুই বুঝতে পারছিস না? তোমরা আমাকে বুঝতে পারছো না। আচ্ছা ভাবি, তুমি তো বোঝো, তুমি অ্যাটলিস্ট ভাইয়াকে কিছু বলো। আমরা তোমার ভালোর জন্যই এভাবে ভাবছি। তুমি তো আমাদের সন্তানের মতোই, আমরা তো চাইবো না তোমার সাথে খারাপ কিছু হোক। মেঘলা প্লিজ, এবার আর তুই ছেলে মানুষই করিস না প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি। বাহ, আমার ভালোর জন্য তোমরা আমার সংসারটাই ভেঙে দিতে চাইছো। এত ভালোর কোনো দরকার নেই। কি করবো এই ভালো দিয়ে এখন আমি? শোনো মেঘলা, আমাদের সিদ্ধান্ত যদি তুমি মেনে না নাও, তোমার ভালো মন্দ আমরা আর কিছুতে নেই। তোমরা যেটা চাচ্ছ না সেটা আমি মানতে পারবো না। অনেক ভালো করেছো আমার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, আর কোনো ভালো করতে হবে না আমার জন্য। আমি আমার হাজবেন্ডের কাছেই ফিরে যাব। তোমরা অ্যাটলিস্ট তোমাদের মতো ভালো থাকো। পুরো ঘর বাড়ির এটা কি অবস্থা করে রেখেছো বলো তো? এই কয় মাসে সবকিছু একদম এলোমেলো। তুমি ছাড়া আমি এমনিতেই এলোমেলো। তোমার কাছে আমার সবকিছু এলোমেলো হয়েছে, আমি কি করবো বলো? তোমাকে ছাড়া আমাকে কে গুছিয়ে রাখবে সেটা বলো তুমি। তাই বলে মাঝে মাঝে একটু একা একা সবকিছু গুছগাছ করে রাখা শিখতে হবে না? না, শিখতে হবে না, আমি শিখবো না কোনোদিন। এটা কোনো কথা? বোকার মতো কথা বললে। তুমি কি বোকা? তুমি যদি বোকা ভাবো তাহলে বোকা, কিন্তু আমি পারবো না কিছু করতে। তোমাকে কত করে বললাম একবার আসো ভাইয়া ভাবির বাসায়,
তুমি একবারও এলে না কেন? তোমার ভাইয়া ভাবি তো আমাকে পছন্দই করে, কিভাবে যাই ওখানে বল? অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে আসলে, ওনারা এখন পর্যন্ত আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারে। সেদিন হসপিটালে তোমার ভাইয়া আমাকে অনেক কিছুই বলেছেন, বিশ্বাস করে আমার একটু ইচ্ছে ছিল না ওদের সঙ্গে তোমাকে যেতে দিতে, কিন্তু তুমি কষ্ট পাবে তাই সবার সামনে আমি আর কিছু বলি নাই। একবার বলতে যেতাম না আমি। অবশ্য ভালোই হয়েছে, এখন ওরা কি চায় সেটা আমি খুব ভালো মতো করে জানি। কি চাই? ওরা চায় আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই, একদম পার্মানেন্টলি ওদের সাথে শিফট হয়ে যাই আর ওদের পছন্দের ছেলেকে বিয়ে করি। বাদ দাও, ওদের কোনো কথাই হয় না, একদম ফালতু কথা। তুমি কি সত্যি আমার সাথে ভালো আছো? আমার চাকরিটাও তো এখন আর নেই। এই এক প্রশ্ন আর কতবার করবে তুমি বলো তো? আমি তোমার সাথে অনেক ভালো আছি, তোমার সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথাবার্তা একদম বাদ। এই পচা ঘরে কিন্তু আমি ঘুমাতে পারবো না। কালকে তুমি আর আমি মিলে পুরো বাড়ি ঘর পরিষ্কার করবো, একদম আগের মতো সুন্দর টিপটপ। I missed you. I missed you too. আমি যে কি ঝামেলার মধ্যে আছি তোকে বলে বুঝাতে পারবো না। বুঝছি, অনেক প্যারায় আছিস। আচ্ছা, চাকরি বাকরি কিছু হইলো? চাকরি হলে তো সব ঝামেলা মিটেই যেত। আচ্ছা, আগের সব ঝামেলা মিটছে? না, উল্টা ঝামেলা আরো বাড়ছে। মেঘলার ভাইয়া ভাবি আমাদেরকে কখনোই মেনে নিবে না, আমাকে তো ডিভোর্স দিতে বলে। কপাল করে বউটা পেয়েছিস, নাহলে কি যে ঝামেলায় পড়তি। কি লাভ বল? আমি তোকে কোনোভাবে শান্তিতে রাখতে পারি না। মাঝে মাঝে মনে হয় ওর ভাইয়ের কথা শুনে ওকে ডিভোর্সটা দিয়ে দেই, অ্যাটলিস্ট শান্তিতে তো থাকতে পারবে। আচ্ছা, তুই এত প্যারা নিস না, তুই কয়েকটা দিন সময় নে। সময় তো অনেক নিলাম না, কোনো কিছু কি ঠিক হইলো বল? আচ্ছা শোন, এসব পরে ভাবা যাবে, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কি কথা? আমার মনে হয় কি তোরা যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে নে। আর ভাবির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আর রিস্ক নেওয়া তো উচিত হবে না। চেষ্টা তো করছি, কিন্তু কিছু তো হচ্ছে না। কেন? ভাবি সব রিপোর্ট ঠিক আছে তো? হ্যাঁ, ওর রিপোর্ট সবই ঠিকঠাক। তাহলে তুই এক কাজ কর, ডাক্তারের কাছে যা। আমি কেন ডাক্তারের কাছে যাব? আমার তো সবকিছু আগে থেকে ঠিকঠাকই আছে। আচ্ছা শোন, চল, অনেক ক্ষুধা লাগছে, নিচে যাই, কিছু খাবো, চল। আচ্ছা শোন না, আমাকে কিছু টাকা দিতে পারবি? 4000 মতো, পকেট একদম খালি। আরে বন্ধু, এটা কোনো ব্যাপার না, রাখ, লাগলে বলিস। 5 দিলি তো? রাখ, সমস্যা নেই, চল। তুমি তো আমার সমস্ত রিপোর্ট জানো, সব কিছু দেখলে। আমার যদি কোনো সমস্যা থাকতো তাহলে তো রিপোর্টে সেটা চোখেই পড়তো, তাই না? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে এমন হচ্ছে কেন? ডাক্তার আমাকে কি বলেছে জানো? কি বলেছে? ডাক্তার বলেছে তোমাকেও কিছু টেস্ট করাতে হবে। আমার টেস্ট? আমার টেস্ট কেন দরকার? আমার যদি কোনো ঝামেলা থাকতো তাহলে তো তুমি শুরুতেই কনসেপ্ট করতে না। ঠিক আছে, বাট অনেক সময় এমন হয় না যে এমন অনেক কিছু হয় যেগুলো আমরা বুঝে উঠতে পারি না। আর টেস্টটা কেন করাচ্ছি? মেক শিওর হবার জন্য। আমি যদি 2বার টেস্ট করাতে পারি তাহলে তো তোমার করতে কোনো সমস্যা হবে না। সমস্যার কথা আসতেছে না, বিষয়টা হচ্ছে এটা হাস্যকর না ব্যাপারটা। হাস্যকর কেন হবে? অবশ্যই হাস্যকর। এইভাবে কেন কথা বলছো? তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার সাথে কিভাবে কথা বললাম বল? আমি তো ঠিকঠাক ভাবে তোমার সাথে কথা বললাম, আর কিভাবে কথা বলতে হবে? ঠিক আছে, এই বিষয়ে আমি আর কোনোদিন তোমার সাথে কোনো কথাই বলবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি টেস্ট করাতে পারো,
তোমার যদি ইচ্ছে না হয় টেস্ট করাবে না। আর আমি তো এটা আমার একার ভালোর জন্য বলছি না, আমাদের তিনজনের কথা চিন্তা করেই বলেছি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আমি বুঝছি তুমি আসলে আমার সঙ্গে ভালো নাই, তাই অনেক কিছুই তুমি মনে করবে। ঠিক আছে, আমি করাবো। ডাক্তার যা বলে যেভাবে বলে আমি টেস্ট করাবো। কি হয়েছে, এমন করছো কেন? তুমি আমাকে বলেছিলে না ডাক্তারের কাছে যেতে টেস্ট করানোর জন্য? রিপোর্টে কি এসছে? তুমি জানতে চাও কি আসছে? একটা সহজ কথা এইভাবে তুমি রেগে বলছো কেন? কি হলো? রিপোর্টে আসছে আমি সন্তান জন্ম দিতে অক্ষম। কি বলছো এসব? খুব অবাক হচ্ছ না তুমি? আমি না শুরুতে রিপোর্টটা দেখে খুব অবাক হয়েছিলাম। মিন্ট্রা, বাচ্চাটা কার? বাচ্চাটা কার মিন্ট্রা? মানে এত অবাক হওয়ার মতো তো কঠিন প্রশ্ন আমি তোমাকে করি নাই। তুমি তো সবই জানো। জানো না? জানো তো। ফারহান, তোমার মাথাটা না এখন ঠিক নেই। তুমি যা ইচ্ছে তাই বলছো, যা খুশি তাই বলছো। আমি যা খুশি তাই বলছি। আমি বলছি যা খুশি তা। হ্যাঁ, সব তো রিপোর্টেই আসছে। আমি যদি বাচ্চা দিতে না পারি তাহলে বাচ্চাটা কার ছিল বলো আমাকে? আমার না তোমাকে খুব ঘৃণা হচ্ছে আমার তোমার। মানে তুমি এত বড় একটা মিথ্যা আমার কাছে লুকাইলা, এত বড় একটা মিথ্যা। তুমি বিশ্বাস করো, আমি কোনো মিথ্যে কথা বলিনি। বাচ্চাটা তোমারই ছিল। তুই কিভাবে বোঝাবো সেটা আমার বাচ্চা? বলো, মানে বোঝাও আমাকে সেটা আমার বাচ্চা। তুমি আমাকে বোঝাও। আমি জানি না, আমি কিভাবে প্রমাণ করবো? আমি তো প্রমাণ করার তো কিছু নাই, সব তো এখানেই আছে, সব তো এখানে হাতে প্রমাণিত না। প্লিজ বাদ দাও না, শোনো প্লিজ প্লিজ। তোমার মাথা এখন ঠিক নেই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এক কাজ করি, আমরা দুজন আবার ডাক্তারের কাছে যাবো, আবার টেস্ট করাবো। আর কি প্রমাণ করবো তুমি বলো আমাকে? তুমি আর কি প্রমাণ করতে চাও? কি প্রমাণ করবো বলো? কি প্রমাণ করবো আমি? আর বাচ্চাটা আমাদের ছিল। প্লিজ এত বড় মিথ্যা অপবাদ তুমি আমাকে দিও না। আমি কোনো মিথ্যা কথা তোমাকে বলিনি এতদিন। আমি তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে আসছি। তুমি যদি এখন এত বড় মিথ্যা অপবাদ দাও, আমি কোথায় যাবো বলো প্লিজ? কেন? যার বাচ্চা তুমি তার কাছে যাবে? সরি টু সে, আমি আর তোমার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাকে ডিভোর্স দাও, আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আমি পারবো না তোমার সাথে সংসার করতে। আমাকে মাফ করো তুমি। বলো না প্লিজ, প্লিজ। আপনি যে সেদিন আমার বাকি সব কথা না শুনে চলে গেলেন, আমি ভাবছিলাম কি না কি করেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমার রিপোর্টগুলো ভুল? না, আপনার রিপোর্ট কোনোটাই ভুল না। তাহলে আমাকে ডেকেছেন কেন? দেখুন, আপনার বিষয়টি আমি বুঝতে পেরেছি। একজন পুরুষের জন্য এটা ভীষণ সেন্সিটিভ একটি বিষয়। আপনার বোঝা দিয়ে তো আমার কোনো কিছু উল্টে যাবে না, তাই না?
আপনি মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শুনুন। বলেন আপনার কি কথা আছে বলেন। দেখুন, আপনার রিপোর্টে যা এসেছে সেটা যেমন সত্য, আবার এই সত্য পিছনে আপনার কিছু ভুল ধারণা আছে, যার ফলে আপনার সংসার ভেঙে যেতে পারে। মানে? আমার মনে হয় দীর্ঘদিন যাবৎ আপনি কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, আর এইসবের জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ স্পাম কাউন্ট হচ্ছে না। আমাকে একটু বুঝিয়ে বলেন তো। আমি বোধহয় আমার ওয়াইফকে বুঝতে ভুল করেছি ডাক্তার। একটু বসবা? তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবা মেঘলা? প্লিজ, আমি অনেক সরি মেঘলা। আমি সবসময় তোমাকে অনেক ভালোবেসেছি, মন থেকেই বেসেছি। তোমার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছি। এই ঘর, এই সংসার সবকিছুকে আপন করে নিয়েছি, কিন্তু দেখো কি অদ্ভুত, আজকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে। সন্দেহ জিনিসটা খুব খারাপ। দুটো মানুষের মধ্যে যখন সন্দেহ চলে আসে, তখন আর যাই হোক সংসার তো হয় না, তাই না? তোমার প্রতি কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক বড় ভুল বুঝেছি। আমি সরি। আমার এটা কোনোভাবে ঠিক হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করো। তাহলে বাচ্চাটা যদি এই পৃথিবীতে আসতো, যদি ও জন্মাতো, একদম আমাদের মতো দেখতে হতো, জানো? আমি জানি বাচ্চাটা আবার তোমার ছিল, আমাদের বাচ্চা, আমাদের মতোই হতো মেঘলা। আমি সবকিছু মিলিয়ে খুব এলোমেলো হয়ে গেছে মেঘলা। আমি তোমাকে ছাড়া খুব অসহায় মেঘলা। প্লিজ প্লিজ মেঘলা, আমাকে ক্ষমা করে, আমাকে ক্ষমা করতে। আমি থাকতে পারবো না, আমি তোমাকে প্লিজ। ফারহান, আমার দিকে তাকাও। সত্যি করে বলো, তুমি আর কোনোদিন এরকম কোনো কিছু করবে না? কখনো সন্দেহ করবে না? আমি না তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, থাকতে পারবো না তোমাকে ছেড়ে। ছোট ছেলে কোথাও সংসার ছেড়ে আমি আসলে কোথাও যেতেই চাই না। প্রমিস করো তুমি এরকম বাজে কথা কখনো বলবো না। কখনো বলবো আর কোনোদিন বলবো না। তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, প্লিজ প্লিজ। আমি চাই না তোমাকে ছেড়ে যেতে। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এরকম আর করো না প্লিজ। যেভাবে ঘুম নামে
শহরে আরারা বলে ইশারা, যেভাবে ঘুম নামে শহরে